সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি, আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই। অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না। জিকিরের মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, যত আমল আছে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। মিজানের পাল্লায় কিয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে, তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে। আসুন চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সব সময় মুখ থেকে, অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হবে, অন্তরের পেরেশানি দূর হবে, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বাড়তে